ঘরে যদি দুধ কেটে যায় তাহলে আমরা ঝটপট ছানা তৈরি করে ফেলি এবং সেই ছানা দিয়ে আজকে আমি তৈরি করছি একটা কাটলেটের নতুন রেসিপি। দেরি না করে ঝটপট চলে যাই রেসিপিতে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে কুক করব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি একটা সেদ্ধ আলু, এটা একটু চটকে নিয়েছি আগেই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার আমি অ্যাড করে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা অল্প পরিমাণ ছানা। ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো 1 কাপ সুজি। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব এবং দিয়ে দেবো একটু পরিমাণ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখছি। দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে ততক্ষণ কুক করবো যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে সুজিটা ভালোভাবে ফুলে ড্রাই হয়ে একটা সফট ডো তৈরি হয়ে যায়। ডোটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে সাইডে ঢেকে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে হাতে একটু তেল মেখে একটু পরিমাণ নিয়ে এরকম গোল গোল করে ছোট ছোট নাড়ু শেপ করে চ্যাপটা করে মাঝখানে আঙুল দিয়ে একটু হোল তৈরি করে নেব। মোটামুটি ছোটোখাটো একটা মেদু বড়া টাইপ। এটা একটা প্যাটার্ন করছি, তারপর আরও একটা প্যাটার্ন আমি ট্রাই করছি। বাচ্চাদের খাবারের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের শেপ ট্রাই করা, যদি ওরা খেতে ইন্টারেস্টেড হয় অ্যাটলিস্ট। সবার শেষে একটু ভাজা বাদাম মিশিয়ে নেব এবং কাটলেট শেপ করে কয়েকটা তৈরি করে নেব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা একটা এক্সপেরিমেন্ট ডিশ এবং এটার আউটপুটটা অসাধারণ হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে প্যাটার্ন আমি ডিপ ফ্রাই করে নেব। ফার্স্ট এই এক্সপেরিমেন্ট প্যাটার্নটা দিলাম, এটা মোটামুটি খুলে গেছে, বাট খেতে বেশ দারুণ লেগেছে, সাংঘাতিক ক্রিস্পি হয়েছে। মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে তারপরই একটা একটা করে আমি এই কাটলেটগুলো দেবো, বা চিপসও বলা যেতে পারে, ফ্রাইড কুকিজ টাইপও বলা যেতে পারে, আমি জানি না কি নাম দেওয়া যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং ক্রিস্পি রেড হয়ে গেছে। তেল থেকে তুলে ছেঁকে নেব। পুরো উইকটা আমাদের যেরকমই কাটুক না কেন, অ্যাটলিস্ট উইকেন্ডটা আমাদের একটু স্পেশাল হওয়া দরকার। ঘরে আমরা উইকলি ওয়ান্স অ্যাটলিস্ট ফ্রাইড আইটেম খেতেই পারি। বাইরের ফ্রাইড আইটেমগুলো থেকে তো অবশ্যই বেটার হবে, যেহেতু সব কিছু এখানে ফ্রেশভাবে তৈরি হচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্ট ডিশের কাটলেট বা স্ন্যাক্স আইটেম বলতে পারি। গরম গরম সার্ভ করব 1 কাপ চায়ের সাথে। আশা করি বন্ধুরা এই এক্সপেরিমেন্ট ডিশটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।